পাক অধিকৃত কাশ্মীর, এই পাক অধিকৃত কাশ্মীর কি এইবার ভারতকে ফিরিয়ে দিতে চলেছে পাকিস্তান? প্রশ্ন উঠছে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে, কারণ পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এর আগে আমি বহু বিশ্লেষণ করেছি কিভাবে পাক অধিকৃত কাশ্মীরে গুপ্ত জঙ্গি বীজ পুঁতে রেখেছিল পাকিস্তান, সেই সবগুলো কিভাবে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে মুছে ফেলে দিয়েছিল তা নিয়ে আলোচনা করেছি। কিন্তু বর্তমানে এই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা করার অন্যতম গুরুত্বপূর্ণ যে দিকটা সামনে আসছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি মরক্কো একটা মন্তব্য করছেন। কি মন্তব্য? প্রাথমিকভাবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলছেন, বা ভারতীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলছেন পাক অধিকৃত কাশ্মীর এমনি ভারতের কাছে চলে আসবে, তার জন্য কোনো সংঘাত বা কোনো যুদ্ধের প্রয়োজন পড়বে না। এবং তিনি সেখানে উদ্ধৃত করে বলছেন যে জঙ্গিবাদ বা অপারেশন সিঁদুরের যে প্রসঙ্গ সেটা উদ্ধৃত করে বলছেন যে পাক অধিকৃত কাশ্মীর বা সাধারণ মানুষ পাক অধিকৃত কাশ্মীরের তারা নিজেরাই বলবে যে मैं भी भारत का हूँ, हम भारत का हूँ। তার কারণটা কি? এবং এই গোটা প্রসঙ্গে পাক অধিকৃত কাশ্মীর ভারতের হয়ে যাওয়ার যে মন্তব্য, সেই মন্তব্যে জল্পনা গুনছেন অনেক বিশেষজ্ঞ মহল। এবং এই গোটা ঘটনার প্রেক্ষাপটটা কি, বা এই ঠিক যে ঘটনা যে মন্তব্য তিনি করছেন সেই মন্তব্যের পিছনে ঠিক কি বা কোন বিষয়টা লুকিয়ে রয়েছে, প্রাথমিকভাবে ঠিক এই আলোচনাটা আমি করব। এবং শুরুতে আমি যে বিষয়টা বলতে চাইবো যে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একেবারে হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছিলেন পাকিস্তানকে কোনো অবস্থায় যদি জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ ভারতের উপর নেমে আসে সেক্ষেত্রে পাকিস্তানকে ছেড়ে কথা বলা হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান আমেরিকার সঙ্গে বেশ কিছুটা ভালো বা গভীর সম্পর্কের দিকে এগিয়েছে, কিন্তু পাকিস্তান গভীর সম্পর্কের দিকে এগোলেও সেক্ষেত্রে বহু অভিযোগ আসছে যে পাকিস্তান অস্ত্র সাহায্য পাচ্ছে, জঙ্গিরা অস্ত্র সাহায্য পাচ্ছে, আর্থিক সাহায্য পাচ্ছে, সেটা করছে কে? পাকিস্তান গভর্নমেন্ট। এবং পাকিস্তান গভর্নমেন্টকে ঘুরপথে সাহায্য করছে আমেরিকা। এই সমস্ত অভিযোগ কিন্তু উঠছিল। ঠিক এর মধ্যেই যে বিষয়টা দেখা যাচ্ছে কিছুটা ব্যাকফায়ার করতে শুরু করেছে পাকিস্তানকে এই গোটা ঘটনা। কি সেই ঘটনা? প্রাথমিকভাবে আমি যদি বলি তাহলে দেখা যাবে আমরা অগস্টের দিকে যদি ফিরে যাই বা অপারেশন সিঁদুরের পরে জৈশ-ই মোহাম্মদের যে একাধিক জঙ্গিরা মারা যায়, সেই জঙ্গিদের মধ্যে একাংশ জঙ্গি কিন্তু এই পাক অধিকৃত কাশ্মীরের ছিল। এবং পাক অধিকৃত কাশ্মীরের যারা ছিল তাদের যে শেষকৃত্য সম্পন্ন করতে গিয়ে যে জঙ্গিরা উপস্থিত হয়েছিল সেইটা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। এবং তথ্য উঠে আসছিল সেই সময়, আমি এর আগেও বলেছি, আলোচনা করেছি যে জঙ্গি যারা সেই সময়ে পাক অধিকৃত কাশ্মীর থেকে এই জৈশ-ই মোহাম্মদ সহ লস্কর-ই-তৈয়বা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোতে যোগ দিয়েছিল, সেইগুলো কিন্তু আর্থিক কারণে ছিল। কিন্তু বর্তমানে তারা আর চাইছে না, তার কারণ এই অপারেশন সিঁদুর সহ অন্যান্য ক্ষেত্রগুলোতে পাকিস্তানের এই পাক অধিকৃত কাশ্মীরের যে মূল আর্থিক ঘাঁটি জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে। এবং সম্প্রতি গোয়েন্দাদের যে রিপোর্ট উঠে আসছিল যে আমেরিকা একটা ডিজিটাল ফান্ডিং করছে বা অন্যান্য ক্ষেত্রে পাকিস্তান একটা ডিজিটাল ফান্ডিং করছে, গভর্নমেন্ট একটা ডিজিটাল ফান্ডিং করছে এই জঙ্গিবাদকে পুষে রাখার জন্য, লস্কর-ই-তৈয়বা বা অন্যান্য ক্ষেত্রে যে জৈশ-ই মোহাম্মদ রয়েছে সেই জঙ্গিবাদগুলোকে বা সেই জঙ্গি দল সংগঠনগুলোকে পুষে রাখার জন্য, তাদের সদর দপ্তর তৈরি করার জন্য যে আর্থিক ফান্ডিং করছে, সেই ফান্ডিং তারা করছে, তারা আবার নিজেদের ঘাঁটি গড়তে চাইছে। কিন্তু সেইটা পাক অধিকৃত কাশ্মীরে নয়। কেন পাক অধিকৃত কাশ্মীরে নয়? প্রাথমিকভাবে তথ্য উঠে আসছে গোয়েন্দাদের মারফত যে পাক অধিকৃত কাশ্মীরে যারা সাধারণ মানুষ রয়েছে তারা এই জঙ্গিদের আর নিতে পারছে না, সহ্য করতে পারছে না। একদিকে প্রাণ যাচ্ছে, অন্যদিকে তাদের অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের এই যে স্ট্র্যাটেজিক চাল, সেই চালই কিন্তু পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়তে এবং পাকিস্তানের থেকে আলাদা করতে একেবারে উৎকৃষ্ট এবং বুদ্ধিমানের মতন চাল।